ভোরের কাঁটা নামে পরিচিত একটা ঘড়ি কেউ জানে না সেটা কিভাবে চলে বা কাকে জাগায়। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ বং এক্সপ্লোরারে তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে চলে এসেছি। আজকের গল্পের নাম হচ্ছে সময় থেমে আছে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না। চলো দেরি না করে শুরু করি আজকের গল্প। শিয়ালদা স্টেশনের কাছে এক পুরনো ঘড়িওয়ালার দোকান, নাম হচ্ছে সময় বাজার। দোকানটা চালায় মহিন কাকা, যিনি বলেন ঘড়ি শুধুই সময় দেখায় না, সময়ের ইতিহাসও বহন করে। এই দোকানের পেছনের ঘরে একটা বিরাট প্রাচীন ঘড়ি আছেন, নাম হচ্ছে ভোরের কাঁটা। কেউ জানে না সেটা কিভাবে চলে বা কাকে জাগায়। ইপসিতা এক ইতিহাস বিভাগের ছাত্রী, তার থিসিস হচ্ছে বাঙালির অদ্ভুত সময় চেতনা। সে একদিন আসে মহিন কাকার কাছে তথ্য সংগ্রহ করতে। মহিন কাকা বলে, তুমি যদি সত্যিই সময় বুঝতে চাও, ভোরের কাঁটাকে এক রাত্রি জাগিয়ে রাখো। রাত 3:15, ঘড়ির কাঁটা হঠাৎ থেমে যায়, কিন্তু আশেপাশে সব কিছু চলতে থাকে। ইপসিতা বুঝতে পারে সে আর বর্তমান সময়ের মধ্যে নেই। ঘড়িটার আওয়াজে চারপাশ ভেসে ওঠে। 3জন মানুষ তার চোখের সামনে চলে আসে। একজন হলো স্বাধীনতা সংগ্রামী, একজন 70 দশকের গুপ্তচর, আর একজন নিখোঁজ প্রেমিক। 3জন বলছে, আমরা সময়ের ভুলে আটকে গেছি। তুমি আমাদের শেষ মুহূর্তটা জানো না, তাই সময়ও থেমে আছে। তারা একে একে তাদের নিজেদের গল্প বলতে শুরু করে, কিন্তু প্রতিটি গল্প থেমে আছে এক অনাবিষ্কৃত জায়গায়। প্রথম ব্যক্তি হলো স্বাধীনতা সংগ্রামী, নাম জগদীশবাবু। 1942 সালের কোয়াইট ইন্ডিয়া মুভমেন্টের অন্যতম মুখ তিনি। ব্রিটিশ বাহিনীর হাতে ধরা পড়ার ঠিক আগে তিনি একটি গোপন বার্তা পাঠানোর চেষ্টা করেন, যাতে কলকাতার এক গুপ্ত ঘাঁটির নাম ছিল। শেষ মুহূর্তে তার চিঠিটি হারিয়ে যায়, আর তার সাথেই সেই সংগ্রামের মোড় ঘুরে যায় অন্য পথে। যদি কেউ সেই বার্তা পায়, হয়তো ইতিহাসটা অন্যরকম হতো। দ্বিতীয় ব্যক্তি 70 দশকের গুপ্তচর, নাম হচ্ছে রামিজ। ইন্দো পাক উত্তেজনার সময় তিনি ছিলেন সীমান্তে নিযুক্ত এক শ্যাডো অপারেটিভ। তার ফাইল শেষ হয়, বাড়ি ফিরছিলেন তারপর, কিন্তু ফাইলের পরবর্তী পাতাটা নেই। তিনি নিখোঁজ হন ট্রেনে ওঠার সময়। তারপর বলে, আমার গল্পটায় ট্রেন থেমেছে, কিন্তু আমি জানি আমার ফিরে আসার পেছনে এক ভয়ঙ্কর সত্য ছিল। তুমি কি সেটা জানো? 3 নম্বর ব্যক্তি প্রেমিক কুশল, তাকে বলে 1999 সালের শারদোৎসবে সে ঠিক করেছিল প্রেমিকাকে মণ্ডপে সবার সামনে বিয়ের প্রস্তাব দেবে, কিন্তু আগের রাতেই সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কোনো বিয়ের প্রস্তাব হয়নি, কোনো শেষ কথা নেই। আমার সময় থেমে আছে সেই মুহূর্তে। তুমি যদি জানো ও আমাকে খুঁজছিল কি না, তাহলে হয়তো আমার সময় আবার চলবে। ইপসিতা বুঝে যায় 3জন আলাদা সময়ের, আলাদা গল্পের, কিন্তু একটাই সমস্যা, অসমাপ্ততা। এই অসমাপ্ত গল্পগুলোকে ঠিকঠাকভাবে লিখে দিলে হয়তো ভোরের কাঁটা আবার চলবে, আর সেই সঙ্গে চলবে সময় নিজেও। ইপসিতা নিজের থিসিসে সেই 3জনের অসমাপ্ত ইতিহাসের পুনর্লিখন করে, কিন্তু গবেষণার শেষ পৃষ্ঠায় তার নিজের নাম থাকে না, লেখকের নাম থাকে ভোরের কাঁটা। ইপসিতা এখন ইতিহাসের নতুন নতুন গল্প লেখে, কিন্তু তার প্রতিটি গল্পের শেষে লেখা থাকে, এটা সত্য, কারণ সময় বলেছে। এখানেই শেষ করছি আজকের গল্প। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর তোমরা যদি অন্য কোনো গল্প শুনতে চাও তো প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।